পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য সারা দুনিয়ায় কোটা সংরক্ষণ করা হয়। সমতার ভিত্তিতে কোনো দেশকে উন্নত করতে কোটা জরুরি। বাংলাদেশেও এই ব্যবস্থা থাকাটা স্বাভাবিক। তাহলে কোটা নিয়ে এত বিতর্ক কেন? কেন এই আন্দোলন? সম্প্রতি সারা দেশে কোটা বিরোধী যে আন্দোলন চলছে তা কতটা যৌক্তিক? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদী হাসান। সংশ্লিষ্টদের মতে কোটা নিয়ে বিতর্ক থাকার কোনো কারণ নেই, কিন্তু কোন ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে রয়েছে, কত শতাংশ কোটা রাখা প্রয়োজন, এই হিসেবে দেশে কখনোই কোটা চালু ছিল না। সে কারণেই সৃষ্টি হয় জটিলতা। 2018 সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে 56% কোটার প্রচলন ছিল। তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সরকার 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে। যথাযথ সংস্কার না হওয়াতেই যত বিপত্তি দেখা দেয়। সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনের চাকরিতে সরকারি নিয়োগে 2টি গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ের পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। আজ সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটার বিষয়টি নতুন নয়। স্বাধীনতার পর নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করা হয়। 1976 সাল পর্যন্ত 20% পদ মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো, বাকি পদ কোটায় নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। পরে মেধায় নিয়োগের হার আরও কিছু বাড়ানো হয়। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট 56% কোটা প্রচলন ছিল। এর মধ্যে 30% বীর মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা এবং 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা। এছাড়া 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু হয়। ওই বছর কোটা সংস্কার করে 10% করার দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনে নেমেছিল। আন্দোলনের মুখে এক পর্যায়ে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থাই বাতিল করে। ওই বছরের 4 অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন। 5 জুন এই রিটের রায়ে পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এরপর থেকে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে 56% কোটা কোনো দেশের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা হতে পারে না। তারা আরও বলেন, আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের সম্মান জানান। তারা দেশের সূর্য সন্তান, তাই বলে তাদের সন্তান এমনকি নাতি নাতিরা পরিশ্রম না করেই কোটায় চাকরিতে যোগ দেবে, এটা তারা মানেন না। মেধাবীর পরিশ্রম করে চাকরি পাবেন, কোটায় নয়। আবার একদল শিক্ষার্থী বলছে, কোটা বাতিলের দাবিতে কখনো আন্দোলন হয়নি। এর আগে আন্দোলন হয়েছে কোটা সংস্কার করার দাবিতে। সরকার দাবির মুখে কোটা বাতিল করে দিয়েছে। তবে আদালতের রায়ের ফলে কোটা ব্যবস্থা ফিরে আসায় তা নিয়ে আইনি লড়াই করার পক্ষে মত দেন তারা। আজ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উৎসর্বাণীর সাথেই থাকুন।